নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। চ্যানেল আমার কিছু কথা। আমি অনিমেষ আপনাদের সঙ্গে। আজকে আমার বিষয় সফল বাঙালি। আজকে যাকে নিয়ে আলোচনা করছি তিনি একজন বাঙালি, যার জাহাজ প্রথম 7 সমুদ্র পেরিয়ে আমেরিকায় পৌঁছেছিল। বঙ্গোপসাগরে চলা প্রতিটি জাহাজের কাছ থেকে ব্যবসার লভ্যাংশ তিনি পেতেন। তিনি রামদুলাল। অনেকেই হয়তো রামদুলালের নাম জানেন না, কিন্তু কলকাতাবাসীরা সবাই হয়তো জানেন রামদুলাল সরকার রোড। সত্য কথা বলতে কি, এই রামদুলাল যে জিনিসে হাত দিতেন তাতেই সোনা ফলত। উত্তর কলকাতায় তার নামে রাস্তা আছে, যেটা সবাই জানেন, রামদুলাল সরকার রোড। হিন্দু কলেজে তিনি দান করেছিলেন। ওনার পারিবারিক পদবি ছিল দে। তিনি উপাধি পান সরকার। তিনি মদনমোহন দত্তের কাছে প্রতিপালিত হন। নিজে অন্যের অধীনে কাজ করতেন এবং টাকা জমিয়ে দাদুকে সাহায্য করতেন। কিছুদিন পর মদনমোহন দত্ত তুলহ অ্যান্ড কোম্পানিতে নিলামে রামদুলালকে পাঠান কিছু কেনার জন্য, কিন্তু তিনি ঠিক সময় মতন সেখানে পৌঁছাতে না পারায় নিলাম শেষ হয়ে যায় এবং তিনি মনমরা হয়ে গঙ্গার কাছে ঘুরতে থাকেন। সেখানে দেখেন একটি পণ্যবাহী জাহাজের ঘাটে কিছু নিলাম হচ্ছে এবং সেখানে তিনি যোগদান করেন এবং 1,14,000 টাকায় একটা জাহাজ ক্রয় করে দেন এক সাহেবকে, এবং সাহেব সন্তুষ্ট হয়ে সেখান থেকে একটা বিরাট লভ্যাংশ রামদুলালকে দেন। এবং রামদুলাল সমস্ত টাকা, লাভের যে টাকা, যে টাকাটা তিনি পেয়েছিলেন, সেই সম্পূর্ণ টাকা দাদু মদনমোহনকে ফেরত দেন। তার এই সততা দেখে সমস্ত টাকা রামদুলালকে ব্যবসার জন্য দিয়ে দেন এবং তিনি বলেন যে তুমি নিজে ব্যবসা শুরু করো। রামদুলাল ব্যবসা শুরু করেন এক পর্তুগিজ সাহেবের সঙ্গে এবং লাভবান হন। 1795 খ্রিস্টাব্দ থেকে বিদেশি বণিকদের তিনি সাহায্য করতেন। 1800 সালে কলকাতা বন্দরে আসা সকল জাহাজ রামদুলালকে স্থায়ী প্রতিনিধি নিযুক্ত করে। মার্কিন মুলুকে রামদুলালের 4টি জাহাজ চলাচল করত। জাহাজগুলির নাম ছিল কমলা, বিমলা, ডেভিড ক্লার্ক এবং রামদুলাল। শুধু ব্যবসা নয়, তিনি সামাজিক কাজের সঙ্গেও যুক্ত ছিলেন। সুদূর আয়ারল্যান্ডে বন্যার্তদের সাহায্যের জন্য তিনি টাকা পাঠিয়েছিলেন। মাদ্রাজে দুর্ভিক্ষের সময়ও তিনি সাহায্য করেছিলেন। বেলগাছিয়ায় দুস্থদের জন্য একটি অতিথিশালা নির্মাণ করেছিলেন। বারাণসীতে তিনি 13টি শিব মন্দির স্থাপন সাহায্য করেছিলেন। 1825 সালে 73 বছর বয়সে রামদুলালের মৃত্যু হয়। কিন্তু রামদুলালের মৃত্যুর পর তার 2 অকর্মণ্য পুত্র তার ব্যবসার অকাল মৃত্যু ঘটায়। কিন্তু আমরা সাধারণ মানুষ রামদুলালকে ভুলিনি। তিনি আমাদের ভিতর অমর হয়ে আছে। আমরা আজকের এই ঘটনাটি আপনাদের কাছে যদি ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।